রোমান ভাই মেহমান আইছে। হ্যাঁ, আইবার নাকছি আইবার নাকছি আইবার নাকছি। কয়েকদিন ধরে টানা বৃষ্টি। এই টানা বৃষ্টির ফলে আমাদের বাসার সামনে পানি জমে গেছে। আর পানি জমা দেখতে আসছে আমাদের সোহেল ভাই। এই কি অবস্থা? এই বাসা কি পানি পানি কি ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, এই গোসল দিতে হবে তো। এই গোসল দিতে হবে, গোসল দিতে হবে। তো উনি আসলে মুখে কথা বলতে পারে না। আমাদের বাসার একটু ওই পাশে বাসা, তো মূলত কথা বলতে পারে না। আমাদের বাসা থেকে কয়েকটা বাড়ি পরে ওর বাসা। তো আমাদের বাসার সামনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এই যে পানি জমছে। আমাদের বাসায় একটু কম, মোটামুটি মোটো হাত মতো পানি। আর এই যে দূরে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো আরো অনেক বেশি পানি জমছে। ওদিকে প্রায় হাঁটু পানি এবারে। হ্যাঁ, কি অবস্থা? কই গেছিলা? ভাত খাইতে গেছিলা? এই পানি সাথে নৌকা আনতে পারো নাই? তো আসলে এই ধরনের ভোগান্তি আছে, খুবই দুঃখজনক একটা ব্যাপার। কারণ বর্ষার সময় এমনিতেই সবকিছু স্যাঁতসেঁতে হয়ে থাকে, তারপর বাসার সামনে যদি এই যে পচা গর্তের পানি এগুলো যদি জমে থাকে তাহলে কি অবস্থা তৈরি হয় বুঝতেই পারছেন। এখন দোকানে যাব কিন্তু যাইতে পারছি না, এই যে পানির কারণে। এখানে নৌকার ব্যবস্থা করতে হবে। ও সুরমান ভাই, সুরমান ভাই বলছে এই জায়গাটা নৌকার ব্যবস্থা করলে হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা নৌকার ব্যবস্থা করি। কি অবস্থা দেখতেই পাচ্ছেন, কত দূরে পানি উঠে গেছে। আমরা এর আগেও একদিন এই ভিডিও দেখছিলাম, সেই ভিডিওই মূলত পানি ছিল এই পর্যন্ত পানি ছিল। কিন্তু এইবার এত পরিমাণ পানি বাড়ছে সে বলার বাইরে। আল্লাহ পাকই জানে যে কবে এই বিপদ থেকে আমরা সবাই মুক্তি পাবো। আর এটা হলো পৌরসভা এলাকা, কপাল খারাপ, দুঃখজনক একটা ব্যাপার। আমাদের যে সমস্ত কাজগুলো হয় সবকিছু অপরিকল্পিত কাজকামগুলো হয়ে থাকে, যার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। আল্লাহ মাফ করুক, আল্লাহ সবাইকে হেফাজত করুক। কর্ম চলে কর্মের গতিতে। দেখতে পাচ্ছেন এই যে বৃষ্টিতে ভিজে পুড়েও এরা এইভাবে এদের ব্যবসা চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। বাধ্য হয়ে এখন বাসায় ফিরে যাচ্ছে, কারণ এখন বৃষ্টির পরিমাণটা অনেক বেশি। বৃষ্টির মধ্যে থেমে নেই কারো কোনো কার্যক্রম। দেখতে পাচ্ছেন পাশের দোকানগুলো বাধ্য হয়ে দোকান খুলছে, আবার এই যে বৃষ্টির কারণে তাবু দিয়ে এই দোকানগুলো আবার ঢেকে রাখছে। আসলে পেটে ক্ষুধা থাকলে কোনো কিছুই মানে না মানুষ। দেখতে পাচ্ছেন এই যে অটোগুলো বেরিয়ে পড়েছে এই বৃষ্টির মধ্যেও। কতটা কষ্টে মানুষ আসে, তা মানুষের কতটা প্রয়োজন তাহলে বুঝেন। এই বৃষ্টির মধ্যেও কেউ বেরোতে দ্বিধাবোধ করে নেই। দেখেন বৃষ্টি মাথায় কি অবস্থা।